আসসালামু আলাইকুম। তো আমাদের আজকের টপিক হচ্ছে ঢাকা বোর্ড ২০২৬ সালে আসা পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। তো এটা সবচেয়ে আসলে হয়তো ইজিয়েস্ট টপিক, এই একটা গ্রামারের যে ইংলিশ সেকেন্ড পেপার যেটা আছে ওইটাতে এটা হচ্ছে ইজিয়েস্ট টপিক মনে করা হয়। তাও অনেক সময় স্টুডেন্টরা একটা একটা দুইটা ভুল করে, এখানে ১ মার্ক ২ মার্ক মিস করে ফেলে। তো এই যে ১-২ মার্কের গ্যাপটা যাতে না হয়, এইজন্য আসলে আজকে আলোচনাটা। আমরা দেখে নেই এই পাংচুয়েশন বা ক্যাপিটালাইজেশন যেটা আছে এখানে আমরা কি, কি চেঞ্জ করতে হবে। এখানে দেখা গেছে একটার বেশি চেঞ্জ হয়। সরি ৫ টা, আমরা তো ৫ টা থাকে না, ৫ টা বোধহয় ৫ মার্ক। তো এখানে দেখা গেছে আসলে একটার বেশি ৫ টার বেশি ভুল আছে যেগুলা ঠিক করতে হয়। যাই হোক, যেটাই হোক, আমরা আসলে পরীক্ষার সময় আসলে পুরোটাই মানে আনসার করার চেষ্টা করব। যেভাবে যেগুলা ঠিক করতে হবে ওগুলা সবগুলাই ঠিক করব। করে এরপরে আমরা আনসার করব আরকি। তো এগেইন আমি এখানে ৫ টার বেশি মানে জিনিস ভুল ঠিক করছি পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। তো প্রথমেই তো আমরা সবাই জানি একটা যেকোনো একটা সেন্টেন্সের ১ম লাইন, ১ম ওয়ার্ড ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। তো এখানে দা ছিল, টি ছোট হাতের ছিল, যেটাকে আমি টি বড় হাতের করছি। ওকে? দা ম্যান সেইড মহসিন। আমরা জানি যে কোনো কারো নামের প্রথম অক্ষর কি ক্যাপিটাল লেটারে হয়। এজন্য মহসিনের এমটা ক্যাপিটাল লেটারে হবে। ওকে? এরপরে আমরা জানি যে এখানে ছিল, এই যে এখানে আমরা কমা এবং ইনভার্টেড কমা, এই জিনিসগুলো আমাকে দিতে হবে কখন, যখন আমি একটা উক্তি দিই যে অমুক সেড, আই সেড টু হিম। তো এগুলা উক্তি দিলে, কোনো নেশনের মতো আমরা উক্তি দিলে তখন আমাদের কি হয়, কমা দিতে হয় এবং উক্তির প্রথমে এবং শেষে ইনভার্টেড কমা দিতে হয়। এটা আমরা সবাই জানি। তো এখানে প্রশ্ন তো কিছুই দেওয়া নেই, প্রশ্ন জাস্ট প্লেন লাইনগুলা। তো এখানে আমরা কি দিব, প্রথমেই দ্য মহসিন, দ্য ম্যান সেড, মহসিন, মাই ফ্যামিলি হ্যাভ বিন, দ্য ম্যান সেড টু মহসিন হবে হয়তো। হ্যাঁ, দেখি তারা। হুম, সরি সরি, দ্য ম্যান সেড টু মহসিন এটা হবে। হ্যাঁ, দ্য ম্যান সেড টু মহসিন। হ্যাঁ, দ্য ম্যান সেড টু মহসিন, মাই ফ্যামিলি হ্যাভ বিন। তো এই যে মাই ফ্যামিলি, এটা কি হবে, প্রথমে এটা কি হবে, প্রথমে এটা আমরা ইনভার্টেড কমা দিব এবং ইনভার্টেড কমা দিব। ঠিক আছে, কমা এবং ইনভার্টেড কমা দিয়ে শুরু করব। উক্তির আগে ইনভার্টেড কমা দিব এবং অবশ্যই মাইটা ছোট হাতের ছিল, আমি সেটাকে মাই এমটা বড় ক্যাপিটাল লেটার করে দিয়েছি। কারণ কোন একটা উক্তির শুরুতে আমাদের মানে লেটার মানে প্রথম ওয়ার্ডটা ক্যাপিটাল লেটার হয়। ওকে? কোন কোট এর শুরুতে, কারো বক্তব্যের শুরুতে প্রথম ওয়ার্ড যেটা ওইটার ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, এটা আমরাও জানি, তাও বলে দিলাম এগেইন। তাই মাই এম কি বড় হাতের হয়েছে, ক্যাপিটাল লেটার। ওকে, এরপরে এখানে বলছে মাই ফ্যামিলি হ্যাভ বিন স্টার্ভিং ফর এ কাপল অফ ডেজ, আমার ফ্যামিলি কয়েকদিন ধরে ক্ষুধার্ত আছে। তো এখন হয়েছে কি লাস্টে, তার কিন্তু এইটা একটা কথা, পুরো উক্তি এখনো শেষ হয়নি, বাট তার এইটা একটা কথা যে আমার ফ্যামিলি কয়েকদিন থেকে ২-৩ দিন থেকে খুবই ক্ষুধার্ত, স্টার্ভ করতেছে এবং মানে খুবই ক্ষুধার্ত। এটা ওকে, এইটা কিন্তু একটা কথা শেষ হয়েছে, তাই এখানে আমরা একটা ফুল স্টপ দিব। এটা তার একটা কথা। এরপর আরেকটা কথা বলছে যে আই হ্যাভ গন ফ্রম ডোর টু ডোর ইন কোয়েস্ট অফ ওয়ার্ক বাট আই হ্যাভ ফাউন্ড নো ওয়ার্ক। এখানে আইটা ছোট হাতে ছিল, আমি ক্যাপিটাল লেটার করে দিয়েছি। আই কখনো, আমি অর্থে আই কখনো ছোট হাতের হয় না, সবসময় ক্যাপিটাল লেটার হয়। এই জন্য হচ্ছে আই হ্যাভ গন ফ্রম ডোর টু ডোর ইন কোয়েস্ট অফ, আমি দরজায় দরজায় গিয়েছিলাম কাজের জন্য। বাট এগেইন আই, এটাকে স্মল লেটার ছিল, আমি ক্যাপিটাল লেটার করে দিয়েছি। কারণ আই কখনো ছোট হাতের হয় না, ক্যাপিটাল লেটার সবসময় হতে হবে। এই জন্য আই হ্যাভ ফাউন্ড নো ওয়ার্ক। এখানে তার উক্তিটা শেষ হয়েছে, তার দুইটা কথা, তার ফ্যামিলি ক্ষুধার্ত এবং সে কাজ করছে বাট পায় না, এই দুইটা কথা তার এখানে শেষ হয়েছে। তাই আমি এখানে একটা ফুল স্টপ দিব এবং আমি ইনভার্টেড কমা দিয়ে তার উক্তি আমি এন্ডিং দিব, ফিনিশিং দিব। তার উক্তি এখন শেষ হয়েছে। ওকে, এখন তার উক্তি কিন্তু শেষ, আমি ইনভার্টেড কমা দিয়ে শেষ করছি। এখন মহসিন বলতেছে, ওকে, মহসিনকে যেহেতু অনুরোধ করছে বলছে, তো এখন মহসিনকে বলছে, তাই মহসিনের এখন এম ছোট ছিল, আমি ক্যাপিটাল লেটার করে দিয়েছি। তো মহসিন সেইড এখানে এগেন উক্তি, মহসিনের উক্তি শুরু হয়েছে না, তো উক্তি শুরু হওয়ার আগে সেইডের পরে একটা কমা দিব আর উক্তির শুরুতে একটা কি দিব, ইনভার্টেড কমা দিব। এটা আমরা বুঝাবো যে এই সেন্টেন্সটা, এই অংশটুকু উক্তির ভিতরে। তো মহসিন সেইড কি বলছে, আর এখানে টিটা কি ছিল, স্মল লেটার ছিল, আমি ক্যাপিটাল লেটার করে দিয়েছি। অবশ্যই কোনো উক্তির শুরুতে, আমরা আবার বলতেছি, উক্তির শুরুতে কোনো কোটের শুরুতে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। তো এই জন্য টেক হয়েছে। ওকে, টেক দ্য বাঞ্চ অফ কিজ অ্যান্ড ওপেন দ্য আলমিরা। তো এখানে বলছে, এখানে ও কিন্তু দুইটা কথা বলছে। একটা কথা হচ্ছে কি, এই চাবিগুলার মানে চাবিটা রিং নাও, এই যে মানে বাঞ্চ অফ কিজ নাও এবং ওপেন দ্য আলমিরা, আলমিরাটা খুলো। তো এখানে তার এই উক্তিটা শেষ।
এখানে আমি কিভাবে বুঝছি উক্তিটা শেষ, কারণ এখানে কিন্তু এই আলমিরার হেভের মাঝখানে কিন্তু কিচ্ছু নাই, এন্ডও নাই, কিচ্ছু নাই। তা এটা কিন্তু একটা কথা শেষ, বাট এখানে কিন্তু বাঞ্চ অফ কিজের পরে কিন্তু এন্ড আছে, আমি এটা এন্ড দেখে বুঝছি ওকে। তাই এবং সে আরেকটা কথা বলছে যে চাবি নাও এবং খুলো, দুইটা এই দুই জিনিসটা আমি বুঝছি কিভাবে একই সেন্টেন্সের ভিতরে, কারণ এন্ড বলছে। বাট এন্ড বলার পর এটা কিন্তু শেষ হয়ে গেছে। ওকে, যে তুমি চাবি নাও এবং আলমিরা খুলো, ওকে, এটা একটা কথা। ওকে, তোমার যা ইচ্ছা, তোমার যতটুকু লাগে, হ্যাভ অ্যাজ মাচ মানি অ্যাজ ইউ রিকোয়ার। তো এখানে again এটা ফুল স্টপ দিয়ে আমি শেষ করব, এই কথা তার শেষ হয়েছে। এবং নতুন একটা কথা কি হ্যাভ, এখানে এইচটা ক্যাপিটাল লেটার হবে, নতুন একটা সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় আমরা জানি। তো আমরা হ্যাভ এইচ ক্যাপিটাল লেটার দিয়েছি, তারপর হ্যাভ অ্যাজ মানি অ্যাজ ইউ রিকোয়ার, শেষ, তার কথা শেষ, নিরেশনও শেষ। তাই আমি এখানে ফুল স্টপ দিয়ে এখানে ইনভার্টেড কমা দিয়ে এটা বন্ধ করবো, মানে তার উক্তিটা এখানেই শেষ। ওকে, তার উক্তি এখানেই শেষ, এই জন্য আমি ইনভার্টেড কমা দিয়ে এটা বন্ধ করছি, ঠিক আছে। আর ফুল স্টপ আর বাইরে বাইরে দেওয়া লাগবে না, আমরা ফুল স্টপটা ভিতরে দিব, সবসময় ইনভার্টেড কমার ভিতরে দিব ফুল স্টপ, এটা খেয়াল রাখতে হবে। ফুল স্টপ আমরা সবসময় ইনভার্টেড কমার ভিতরে দিব। যদি হয় ফুল স্টপ ইনভার্টেড কমার পরে উক্তির পরে আরো কিছু আছে, যে যদি এরকম হইতো হ্যাভ as many as you want said the said মহসিন, তখন কি হইতো, সেইডের পরে কমা হইতো, সরি, হ্যাভ as many as you require, তখন রিকোয়ারের পরে কমা হইতো, এরপরে সেইড মহসিনের পর ফুল স্টপ হইতো। বাট যেহেতু ওই জিনিসটা আগে, যে মহসিন সেইড, তাই এখানে ফুল স্টপটা ভিতরে হবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আশা করি বুঝাতে পারছি। যখন যদি আমার এই উক্তির পরে বলা থাকে, এই অংশটুকু যদি পরে থাকে, তখন আমি কি দিব, সেইডের পরে মহসিন সেইড। এটা অনেক সময় হয় যে মহসিন সেইড লাস্টে দেয়, ঠিক আছে। তো লাস্টে মহসিন সেইডের পরে লাস্টে আমি ফুল স্টপ দিব, আর এখানে কি দিব, কমা, ফুল স্টপ না দিয়ে কমা দিব, ঠিক আছে। এটা যদি আমরা নেক্সট কোনো এক্সাম্পল আসে তখন আমরা এটা ডিসকাস করবো, আপাতত জাস্ট বললাম। তো পাংচুয়েশন খুবই ইজি একটা টপিক, আপাতত এতটুকুই, এখানে আর কিছু নাই। তবে এই এখানে কোনো মার্কস মিস করা যাবে না, আর যতগুলোই ভুল থাকুক সবগুলো 5টার বেশি হলে আমাদের আনসার করা উচিত আমার মনে হয়। তো এতটুকুই ছিল, পরবর্তীতে আমি আরো ভিডিও বানাবো, যা যা আছে সবকিছু নিয়ে আমার ধীরে ধীরে ভিডিও আসবে। এবং আমি ভবিষ্যতে একটা কোর্স লঞ্চ করার প্ল্যান করছি, যাতে যেখানে সবকিছু একদম ডিটেইলে, একদম পানি পানি করে, এবং এটা ওয়াটার ওয়াটার না, ওই রকম না, যাই হোক, মানে সবকিছু একদম স্টুডেন্টের ভাষায়। স্টুডেন্ট আসলে আমি যেরকম, আমি যখন ইয়েতে ছিলাম, আমি যখন মানে এইচএসসি তে ছিলাম, আমি যখন সার্চ করতাম আমি পাইতাম না, তখন আমি চাই না আমার অন্য কোনো স্টুডেন্ট এরকম হোক। আমি চাই একটা জিনিস খুঁজলে, একটা জিনিস বুঝতে চাইলে স্টুডেন্টের ভাষায় বুঝুক, নট টিচারের ভাষায়। টিচার তো টিচার বলে যাবে এটা এটা এটা, বাট আসলে কি হবে এটা আমার বুঝতে হলে, মানে এটা আমি যাতে স্টুডেন্ট বুঝতে পারে, তাই আমি এরকম একটা কোর্স লঞ্চ করার মানে প্ল্যান করতেছি। তো অবশ্যই এটা নিয়ে আমি আরো ডিটেলস বলবো সামনের দিকে, বাট আপাতত আজকের মতো এতটুকুই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।